Alexis, Alexis, তোর লেগ guys, দেখো আমি ধনেপাতা চুরি করে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी চুরি করে রান্না হবে চুরি করে রান্না হবে कौन है ये लोग कहाँ से आते हैं ये প্রথম দিয়ে আমাদের বাসন মাজতে লাগে আর কোনো জায়গা নাই কড়াই মেজে কেমন লাগছে খুব ভালো লাগছে কিন্তু হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আছে আমাদের পিকনিক। তো এই পিকনিকটা সেই ছোটোবেলা থেকেই করে আসছি। যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা আমার দিদির সাথে করতাম। আমরা বড় হয়েছি আর দিদিদেরও বিয়ে হয়ে গেছে, তো দিদিরা তাও আসে পিকনিক করতে। তো আমাদের একটাই জায়গা, তো মাঠে কালী মা আছে, তো সেখানেই আমরা পিকনিক করি প্রত্যেক বছর। তো এই বছর সেরকম চলে যাবো পিকনিক করতে। তো চলো এখন যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায়। তো আমরা চলে এসেছি আর চারপাশটা দেখতেই পাচ্ছ কত কুয়াশা। আর এটা এবছর না, আমরা যখন পিকনিক করি তখনই এরকমই দিন হয়, কী করবো, কিছু করার নেই। আর আমাদের জায়গাটা পরিষ্কার করা হয়নি, অন্যান্য বছর তো আমরা আগের দিন পরিষ্কার করে রেখে আসি। এই বছর জায়গাটা দেখেও যায়নি, কিছুই না। তো চলো গিয়ে এখন জায়গাটা দেখবো। আর এই যে একজন চলে এসেছে আর এই যে আরেকজন আসছে, ভালো জিনিস নিয়ে আসছে। আমাদের এখন এটাই দরকার সব থেকে বেশি। তো চলো জায়গাটা দেখা, এই যে জায়গা দেখতেই পাচ্ছ খুব খারাপ অবস্থা। তো এই জায়গাটা এখন পরিষ্কার হবে। আর এদিকে আরেকজন চলে এসেছে। guys, দেখো আমি ধনেপাতা চুরি করে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? একটা আইটেম রেডি আমাদের, আরো আছে চুরি করে রান্না হবে আর এখানে জায়গাটা পরিষ্কার করা হচ্ছিল। আর একটু আগে ওরা বলছিল যে চুরি করে রান্না করা হবে, একদমই না। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন একটু যার জমিতে যেটা পেতাম সেটা নিয়ে চলে আসতাম। তো দিদিরা আমাদেরকে বকতো যে যদি এরকম করবি তাহলে তোদেরকে আর পিকনিক করতে আমরা নেবো না, এরকম বলতো। আর এদিকে ধনে পাতাটা শুধু এনেছিল, মানে একটা পাশে জমিতে কারে জানি না ছিল ধনে পাতাটা, তো তুলে নিয়ে চলে এসেছিলো। কারণ আমরা ধনে পাতাটা আনতে ভুলে গেছিলাম, তার জন্যই, না হলে ধনে পাতাটা নিতাম না। তো আমাদের এদিকে জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, খুব ভালোভাবে পরিষ্কার করা হয়নি। আর খুব ভালোভাবে পরিষ্কার করতে গেলে আজকে আর খাওয়া হতো না। তো মোটামুটি জায়গাটা পরিষ্কার করে এখন আমরা বসে গেছিলাম টিফিন খেতে। তো আজকে আমাদের টিফিনে ছিল পুরি আর ঘুগনি। আর টিফিন খাওয়ার পর আমাদের সমস্ত রান্না বান্না শুরু হবে। আর এদিকে ভেজাতে দেওয়া হচ্ছিল কাবলি ছোলা, কারণ আজকে চানা মশলা করা হবে, তার জন্য। আমরা এখন টিফিন খাওয়া শেষ, তো এখন যাচ্ছি বাড়ি স্নান করার জন্য। স্নান টান করে আবার করে আমি এখন রেডি হয়ে গেছি, তো আমি যাবো। তো আমি তো প্রথমে বললামই যে মাঠে মা কালী আছে, তো ওখানে তো রোজ যাওয়া হয় না, তার জন্য আজকে যখন দেখলাম যে হ্যাঁ আজকে যাবোই, তো তার জন্য আমি একটু ফুল আর পুজোর কিছু জিনিস নিয়েছি। তো ওখানে যেয়ে একটু পুজো করব ভালোভাবে, তার জন্য আমি যাচ্ছি। আর আমার ভীষণ লেট হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগে এসেছি কিন্তু আমার কিচ্ছু হলো না, অনেক দেরি হয়ে গেছে। তো আমাকে তো সবাই ঝাড় দিই। আমরা যেদিকে মানে পিকনিক করছে যে দুই দিকেই যাওয়া হয়, এদিকে আমাদের বাড়ি রাস্তাটা খুবই কাছে, মানে বাড়ি থেকে এদিকে বেশি আসা যাওয়া করার সুবিধা হয়। তো আমি এই জন্য এইদিকে এসেছি। আর ওই দিকে আরেকটা আছে, এসেছি। আর এদিকে এসে দেখছি যে আমাদের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। তো এদিকে রান্না চলছিল। আর এই হচ্ছে আমাদের রান্না ঠাকুর, এখানে বর রান্না করছিল আর বউ সাহায্য করে দিচ্ছিল। তো তারপর তো আমি বলেছিলাম যে জায়গাটা নোংরা হয়ে আছে, মানে পুরো জায়গাটাই নোংরা হয়েছিল। তো এটা যেহেতু ঠাকুরের থান, তো স্নান না করে পরিষ্কার করা যেত না, তার জন্য আমি স্নান টান করে জায়গাটা পরিষ্কার করছিলাম, তারপর একটু পুজো করে নিচ্ছিলাম। তোর লেগ তোর লেগ ভুল হতেই পারে, মানুষের মানুষ মারতে ভুল হয়। তো
তাকাও তো আমাদের এদিকে চানা মশলাটা শেষের দিকে। তো তারপর আমি একটু পুজো টুজো করে খেয়ে নিচ্ছিলাম কফি। এখানে কফি বানানো হয়েছে, কফিটা তো খুব সুন্দর হয়েছিল। আর এখানে রাইসটা ভাজা হবে। এই প্যাকেটগুলো ভরে রাখতে হয়েছিল এটা। ওখানে দিদি রাইসটা ভাজছিল। আর এই যে আমাদের পুচকু আর এই দুটো বদমাস খুব জ্বালিয়েছে। আর এই যে আমাদের পুচকুটা দেখো কেমন কি আছে তুমি মাম মাম? মা কালীকে প্রসাদ দিয়েছিলাম, তো ওখানে ওই প্রসাদটা ও খাচ্ছিল। আর এদিকে আমাদের রাইসটা ভাজা হয়ে গেছে। আবার এসেছিলাম পিকনিক করতে, এইটাই একটা বিরক্ত লাগে বারবার বাড়ি আসতে। তো এখন আমি নিয়ে এসেছি বেগুন, আর আছে বেসন, জলের বোতল, আর সম্পর্কে আছে সোয়েটার। তখন নিয়ে যাচ্ছি। তো আবার একটা আইটেম বাড়লো, বেগুনি খাওয়া করবো। তো যাচ্ছি এখন বেগুন নিয়ে। যা রান্না করি আগে মা কালীকে দিই, তারপর আমরা খাই। তো এখানে আমাদের বাকি যা যা রান্না হওয়ার ছিল সব হয়ে গেছে, শুধুমাত্র মাংসটাই বাকি আছে। কারণ মাংস তো আর দেওয়া যাবে না ঠাকুরকে, তো তার জন্যে যাতে মাংসটা ঠিকে না যায় তার জন্য মা কালীকে আগে দিয়ে দেওয়া হচ্ছিল, তারপর মাংস রান্না করা হবে। আর এদিকে বেগুন কাটা হচ্ছিল। আর এখানে মাংসের জন্য মশলা কষানো হচ্ছিল। আর এদিকে দেখো চিকেনের কালারটা জাস্ট দেখো, দারুণ। তো আমি তো একটু আগেই দেখলে বেগুন নিয়ে আসলাম, তো বললামই তো বেগুনই হবে। তার জন্য এখানে বেসন মাখানো হচ্ছে। আমাদের দুটো রান্না ঠাকুর, এই যে দিদি আর দাদা দুজনে রান্না করছিল, দারুণ রান্না করেছে দুজনে। এই যে রান্না ঠাকুর, এদিকে বেগুনি ভাজা হচ্ছিল। আর আমাদের একটা করে বেগুনি খাওয়া হয়ে গেছিলো, কারণ আমাদেরকে টেস্ট করতে দিয়েছিল যে দেখ কেমন হয়েছে বেগুনিটা। ভালোই হয়েছিল। তারপরে এখানে দুটো পুচকি ছিল, তো পুচকি দুটোকে আগে খেতে দেওয়া হচ্ছিল। তো দেখো দুটোর কেমন পাকামো। আর এদিকে প্রথমে আমি স্যালাড কেটে রেডি করে নিয়েছিলাম, শসাটাই ছিল না। আর এদিকে খাবারটা পরিবেশন করা হচ্ছিল, কারণ আমাদেরকে তো খেতে দেওয়ার আর কেউ নেই, আমাদেরকে নিজেদেরকেই নিয়ে খেতে বসতে হবে। সবাই মিলে একসাথে বসে যাবো, তার জন্যই সবাই এখানে খাবারটা নিয়ে নিচ্ছিল নিজে নিজে। আর এইদিকে এই যে ম্যাডাম খাচ্ছে, কিন্তু ওই আমার মাংস খায় না, ডিম খাচ্ছে। এই তো, আর এই দুটো তো সেই কবে কোন কালে খেতে হচ্ছে, এখন খাওয়া শেষ হলো না, ফোন দেখছে। আরে ফোন দেখে স্ট্যান্ডটা দেখো, এদিকে রান্না চলছে, বেগুনি ভাজা হচ্ছে, ধনে পাতার বেগুনি। তো এই হচ্ছে আমাদের মেনু। তো এখানে প্রথমে আছে মাংস, আর এখানে আছে ফ্রাইড রাইস, চানা মশলা, স্যালাড আর বেগুনি। তো দুটো বেগুনি আছে, একটা ধনে পাতা আর একটা। এই হচ্ছে এই যে আরেক ম্যাডাম, আর এখানে আমি খাচ্ছি। আর আমাদের ম্যাডাম ছিল সাদা ভাতও ছিল, আরো অনেক কিছু আছে, একটা একটা করে দেখতেই পাবে তোমরা। এখানে ছিল মিষ্টি একটা করে, তারপর ছিল পায়েস। এই যে একজন দেখো কেমন খাচ্ছে, আর এইদিকে আমি খাচ্ছি। আমার তো পুরো অর্ধেক খাওয়া হয়ে গেছিল, এখানে সবাই খাচ্ছে। খাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো আমাদের দুটো রান্না ঠাকুর দারুণ রান্না করেছে, আর পায়েসটাও সত্যি দারুণ ছিল, দারুণ। আমার খাওয়া, আর এই যে এ নষ্ট করেছে, আর এই যে ইনি এখন খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাসন মাজার পর্ব। দিয়াকে আমরা প্রথম, দিয়া আমাদের বাসন মাজতে লেগেছে। কেমন লাগছে বাসন মেজে?
বেশ মাঝে মাঝে ভালো করে মাঝে একটা জন একটু লেগে না থাকে। দেখো সবাই মিলে আমাকে বাসন মাজা করাছিল, তবে আমি একা মাজিনি, সবাই মিলে লেগে পেরে নিয়েছিলাম। কড়াই মেজে কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু ফটোগ্রাফার এখানে ফটোশুট করছে। আজকে ছিল আমাদের পিকনিক, তো এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, তো এখন আমরা যাব। আমরা এখানে সমস্ত সব গুছিয়ে নিচ্ছিলাম, আর যার যেটা জিনিস সে সব ভালোভাবে দেখে গুছিয়ে নিচ্ছিল, যাতে এখানে আর কিছু পড়ে না থাকে। সারাদিন তো আর মাঠে বসে থাকলে হবে না, বাড়িও যেতে হবে, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমরা সমস্ত সব গুছিয়ে নিয়ে তারপর আমরা গেছিলাম বাড়ি। আমাকে এখানে একটা জিনিস দাও, হাইগুলো দিন দাও। তো জায়গাটাতে তো অনেক ইটু পড়েছিল, কারণ এখানে যেহেতু মা কালীর থান আছে, তার জন্য জায়গাটা খেয়ে দিয়ে পরিষ্কার করে এখানে জল ছিটিয়ে দিচ্ছিলাম, যাতে ইটুগুলো পড়ে না থাকে। তো আমরা সমস্ত গুছিয়ে নিয়ে এবার আমরা বাড়ি যাব। ওইদিকে আমার হাই করার জায়গা নেই। আমার হাতে দেখ কত জিনিস আছে। তো এবছরের মতো পিকনিক আমাদের শেষ। আসছে বছর যদি ভালো থাকি, সুস্থ থাকি, তো নিশ্চয়ই আবার সবাই মিলে পিকনিক করতে যাব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।